তো আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন এখানে নাকি প্রচুর জিনের বসবাস আছে। ভূতের একটি জায়গা, এখানে কেউ আসে না, কখনোই আসে না আর কি। তো এটা অনেক বিশাল বড় একটা এরিয়া আর কি। এখানে কখনো কোনো মানুষ একা তো কেউ আসেই না, কখনো সম্ভবই না। কারণ এটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর একটি বাড়ি এবং ভয়ঙ্কর একটি জায়গা। এখানে সাধারণত কেউ কখনোই কোনো সময় আসে না। তো আমি আসছি এখানে বাড়িটি আপনাদের, আমার সাথে আপনারাও থাকবেন। বাড়িটি এখন ভিজিট করব আমরা, ঠিক আছে? দেখব আসলে বাড়িতে কিছু কোনো আত্মা বা কোনো জিন, কোনো ভূত উপস্থিতি পাই কিনা, সেটা একটু দেখব। তো এখানে আমি একাই আছি, একাই এসেছি। আর এইসব জায়গায় অবশ্য একাই যেতে হয় সব সময়ই। কারণ কোনো কিছু যদি থেকে থাকে বা কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই একা যেতে হবে তাকে খোঁজার জন্য। 2 জন বা 3 জন গেলে কখনো তার দেখা পাওয়া যাবে না। তবে চলুন দেখি, ভিজিট করি আসলে কিছু আছে কিনা বা কিছু পাওয়া যায় কিনা। তো প্রথমত অবস্থায় আমরা বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখব। আসলে বাড়িটার চারদিকে একটু ঘুরে দেখার দরকার আছে যে আসলে কেমন বাড়ি, এটা কতদিন আগে এটা বানিয়েছিল বা কে বানাইছিল সেটা সম্পর্কে আমি নেট হতে বিস্তারিত দিতে পাবো এবং জানাতে পাবো। তো আসলেই খুবই ভয়ঙ্কর ভয়ঙ্করই মনে হচ্ছে যে একটা কিছু এখানে থাকতেও পারে। তো আমি প্রমাণ পেলেই শুধু আসলে বুঝতে পারবো যে আসলে এখানে কিছু আছে কিনা। তো আমি নেটেতে পেয়েছি অনেক কিছু, এখানে ভয়ঙ্কর কিছু জিনিস বাস করে বা আছে, এটা আমি নেটেতে পেয়েছি। এখানে একটা সিঁড়িও আছে অবশ্য। এখানে কোনো লোকের উপস্থিতি কোনো এক সময় ঘটেছিল বা এসেছিল, অনেকে আসে মনে হয় আর কি। তো যা হোক, আমরা এদিকটা হলো বন্ধ আর কি, সামনে যেতে পারতেছি না, এদিকে বন্ধ। তো আমি পিছন দিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি। এখন এইদিকে একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা কখনো কোনো এক সময় এটা ব্যবহার করা হতো আর কি। এখানে আসার আসলে কোনো অনুমতিই নাই, এখানে আসা নিষেধ। তো আরেকটু পরে উঠি, আরেকটু পরে উঠে আর ভিডিওটা করি। দেখুন একদম সাগরের নিকটে আর কি, এই সামনে সাগর, সাগরের পাড়েই আমি ওইদিকে যাবো, সামনে যাব। যাই হোক, আমরা এখন দেখি আসলে ভিতরে যাব, ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে কোনো কিছুর সন্ধান পাই কিনা দেখি। এখানে কোনো কিছুর উপস্থিতি থাকলে অবশ্য আমার কাছে একটি ডিজিটাল মিটার আছে, এই মিটারের উপস্থিতি হয়তো আমরা বুঝতে পারবো আর কি, যদি থাকে। তো এখানে আছি, এটা যাই নাই, আমি এসেছি আর কি। তো এই সাইডটা আগে একটু ঘুরে আসি। ভিতরে ঢোকার জন্য এটা হলো আছে, দরজা আছে, যা হোক আমি আসতেছি। আর এই জন্য জঙ্গল, সাপ টাপ থাকতে পারে। এইখানে পোকামাকড় মনে হইতেছে যে অনেক বেশি আছে আর কি। অনেক দিন বহু বছর আগের বাড়ি, এটা অনেক পুরাতন। তো এখানে যদি কেউ থেকে থাকে অবশ্যই তারা আমাকে দেখতেছে, ঠিক আছে, বা আমার কথাও শুনতেছে। এইসব জায়গায় আসলে কখনো কোনো সময় একা আসা উচিত না। তো আপনারা বলতে পারেন যে আপনি কেন গেছেন, ঠিক আছে। আমি আসলে এটাই বুঝাইতে চাইছি যে কম সাহস নিয়ে এই সমস্ত জায়গায় কখনো কোনো সময় একা আসা ঠিক না, উচিত না কোনো সময়।
যাই হোক, সামনে ওইটা রাস্তা, ওই পাশে। আর আমি সঠিক যে জিনিসটা আছে ওটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি অভিনয় করতে পারবো না আসলে, ক্যামেরা নিজে নিজে ক্যামেরা ফালিয়ে দিয়ে বা একটা ঢিল মেরে বোঝানোর চেষ্টা করতে পারবো না যে এখানে কোনো কিছু আছে। যদি সত্যি থেকে থাকে, যদি তাদের উপস্থিতি থাকে, সঠিক সত্য যেটা ওটাই আমি দেখানোর চেষ্টা করবো আর কি। তা আমি বানোয়াট বা বানিয়ে কোনো কিছুই সম্ভব না, কারণ মিথ্যা আমি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে লোড করব, এরপরে দেখা যাবে এটা অনন্তকাল কিয়ামত পর্যন্ত ভিডিওটা থাকবে, আর আমার একটা মিথ্যা প্রচার হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। দেখো দরজা এখানে অনেকগুলাই আছে আর কি, যে কোনো একটা আমি প্রবেশ করতে পারি। তো এখানে অনেক ভাঙ্গা আর কি, বাহির থেকে বুঝতে পারতেছি যে অনেক ভাঙ্গা একটা জায়গা, ভাঙ্গা বিল্ডিংটাও পরিত্যক্ত আর কি বহু বছর ধরে। তো এখানকার যে অবস্থা, আমার মনে হয় আমার হেলমেট ইউজ করা দরকার। দেখুন কী অবস্থা। আমি অবশ্যই এখানে ডাকবো যারা আছেন, ওনাদের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করব এবং কি কথা বলার জন্য চেষ্টা করবো আর কি। আমি আগে দেখাই, এগুলো অনেক ভাঙ্গা আর কি, এগুলো বাতাস আসলে যে হেলে দুলতেছে আর কি। তো এগুলো বাতাসে দুলতেছে, আবার আমি এটা বুঝাইতেছি না যে এটা কেউ নাড়াচাড়া দিতেছে, এরকম আসলে না, বাতাসে দুলতেছে। যা হোক, আমি এদিকটাও দেখি। হ্যাঁ, এইদিকেও দোতলাটা করেছিল অবশ্য মনে হয় কাঠের আর কি, কাঠ দিয়ে বানিয়েছিল এটা আর কি উপরেরটা। আর এটা হলো সামনের একটা অংশ আর কি, সামনের একটা অংশ। তো আমি আর একটু দূরে গিয়ে ভিডিওটা সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তারপরে এখানে যারা থাকেন ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যে ওনারা এখানে আসলে আছেন কিনা বা থাকে কিনা। আমি ওনাদের একটু সাক্ষাৎ চাবো, যে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই বা একটু কথা বলতে চাই। যদি সম্ভব হয় তাহলে দয়া করে একটু কথা বলেন, চেষ্টা করব। তবে দেখুন এটা বাহিরের যে অবস্থাটা আর কি, এটা একটা তাল গাছ, তাল গাছ না এটা কী গাছ আমি আসলে বুঝতেছি না, এটা নষ্ট হয়ে গেছে আর কি, এটা নষ্ট হয়ে গেছে, গাছটা অনেক দিন যাবতই পড়ে আছে। আমি বাড়িটা ফুল দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, ফুল ফুল ফ্রেমটা আমি নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আরও চেষ্টা করবো, আসলে দোতলা উঠতে পারবো কিন্তু জানি না। আমি ভিতরে প্রথম যে রুমটা দেখুন কী অবস্থা, একদমই অন্ধকার আর কি। আমার কাছে ফ্ল্যাশ আছে অবশ্য, ফ্ল্যাশটা দিয়ে ভিডিও করবো। আমি আগে অন্ধকারটা নিয়ে নিলাম। এখন দেখেন এটা যে অবস্থা আর কি, পরিত্যক্ত যাহাকে বলা হয় সেটা আর কি। এটা আর একটা রুম, দেখুন একদম ভাঙ্গা আর কি। এখানে যদি কোনো জিন বা কোনো আত্মা বসবাস করেন, দয়া করে আমার এই মিটারটিতে একটু সাড়া দিন। যদি কেউ এখানে বসবাস করে থাকেন, দয়া করে আমাকে একটু সাড়া দিন।
আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছুক। আপনি দয়া করে আমার মিটারে একটু সাড়া দিন, যদি কেউ থেকে থাকেন। নাই, কোনো সাড়া শব্দ আমি পেলাম না। ঠিক আছে, তাহলে আমি অন্যদিকে চেষ্টা করব এবং অন্যদিকে দেখব। ঠিক আছে, এটা হলো মনে হয় বাহিরে যাওয়ার রাস্তা, এই দিক দিয়া। হ্যাঁ, যদি কোনো আত্মা বা জিন থেকে থাকেন, আমাকে দয়া করে একটু সাড়া দিবেন। দয়া করে আমাকে একটু সাড়া দেবেন। আমার এই ডিভাইসটির মাধ্যমে জানান দিবেন যে আপনাদের উপস্থিতি এখানে আছে বা আপনারা এখানে থাকেন। দেখুন কি অবস্থা। ভাঙ্গা, ছাদ নাই, অনেক দিন আগে ধ্বংস হয়ে গেছে আর কি। এখানে লোকের আগমন ঘটে, কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের আগমন এখানে ঘটে, বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে আর কি। বিভিন্ন ধরনের কিছু আর্ট করে গেছেন। এই দেখুন, যারা এখানে বসে কালো জাদুর চর্চা করা হয়েছে। দেখুন কার্ডগুলো জ্বালানো হয়েছে। শুধু কার্ড না, আরও কিছু, আরেকটা কোড নাম্বার যেটা ইউজ করে 0007, এটা ওনারা ব্যবহার করছে আর কি। এখানে কেউ আছেন? যদি থেকে থাকেন আমার মিটারে একটু সাড়া দিবেন দয়া করে। এই দেখুন, ভুতুরে কিছু আর্ট করে রাখা হয়েছে এখানে। আমি একটু কাছে যাই, কাছে গিয়ে দেখাই। এখানে কারো আগমন ঘটে আর কি, কখনো কোনো সময় আসে। এবং যারা জিন পূজারী, এখানে কিছু রশিও আছেন, জানি না এগুলো কী কাজের জন্য। কী কাজের জন্য রশিগুলো ব্যবহার করা হয়েছে আমি জানি না। আমি সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি কিছু কিছু করে। না, এদিকে আমি কোনো সাড়া আমি পেলাম না। তাহলে আমি একটা দোতলায় যাওয়ার চেষ্টা করবো, যে দোতলায় কোনোভাবে যেতে পারি কিনা। আমি তো সিঁড়ি দেখলাম না, এদিকে সিঁড়ি ছিল অবশ্য, কিন্তু ভেঙে দিছে আর কি। সিঁড়িটা ছিল, এটা ভেঙে দিছে হয়তো লোকদের। এখানে অনেক ডেঞ্জার একটা জায়গা বা ডেঞ্জার একটা অবস্থা আছে, কেউ কখনো উপরে গিয়ে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। এদিকে সিঁড়িটা ছিল আর কি, এদিকে সিঁড়িটা ছিল উপরে যাওয়ার। তো আমি বাইরের দিকে দেখি এদিক দিয়ে ঢোকা সম্ভব হয় কিনা। যদি সম্ভব হয় তাহলে ঢুকবো আমি ভিতরে। এদিকে যে সিঁড়িটা, সেটা আসলে যাওয়া যাবে কিনা আমি জানি না। না, এদিকে বন্ধ। এটা এদিকে যাওয়া যাইতে এক সময় হয়তো এটা এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো লোকজন আসে এখানে, কখনো কোনো সময় লোকজন এখানে আসে। ঠিক আছে, ওইটা কি, এটা এখানে কি জিনিসটা দেখে আসে একটু।
এটা আমি অ্যাকচুয়ালি আসলে বুঝতেছি না আসলে কী জিনিসটা। তবে এই দিক দিয়ে হয়তো উঠতে পারবো মনে হয়, শিউর না, তবে চেষ্টা করবো এই দিক দিয়ে ওঠার জন্য। এইদিকে যে অবস্থা, আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো, আমি এখানে কোনো সেফটি ছাড়াই এসেছি, যে কারণে একটা সমস্যা হলো, যদি পুলিশে দেখে আমার সমস্যা হবে আর কি, হয়তো জরিমানা করতে পারে বা অ্যারেস্ট করতে পারে। আল্লাহু আকবার। হ্যাঁ, উপরে উঠতে পারছি। হ্যাঁ, পরিত্যক্ত রুম। হ্যাঁ, এই দিক দিয়ে হয়তো আমি যাইতে পারবো কিনা শিওর না, তবে দেখুন কি অবস্থাটা। এখানে কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে আমার এই মিটারে একটু দয়া করে সাড়া দিবেন। যদি কোনো আত্মা জিন থেকে থাকেন, দয়া করে আমার মিটার একটু সাড়া দিবেন। না, কোনো সাড়া মিলছে না, পাইতেছি না। আমি এদিক দিয়ে যাওয়ার জন্য, এটা অবশ্য অনেক ডেঞ্জার একটা জায়গা। আল্লাহ অবশ্য যেতে পারবো কিনা দেখি। দেখুন কি অবস্থায়, কি হাল আছে। আমি নিচে ভেঙ্গে পড়ে যেতে পারি, যে অবস্থা না। ভেঙ্গে নিচে, ও মাই গড, দেখছেন কি অবস্থা। এখানে কেউ আছেন? নাই, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। আমি মিটারে দেখতেছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। না, এইদিকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না ঢোকার জন্য। দেখুন জায়গাটি আমি পাড়াই দিতে পারবো, এখানে যাবো কীভাবে আমি? ওই দিক দিয়ে সম্ভাবনা সম্ভব হচ্ছে না। এখানে যেগুলো আছে এগুলো মাথার মধ্যে পড়ে যেতে পারে আর কি। আর সাগরের পাড়ে তো বাতাস অনেক বেশি, যে কারণে আমার কথা আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, কারণ প্রচণ্ড বাতাস আর কি। দেখুন, যাক আমি সামনের ভিডিওগুলো করি, দেখা যাইতেছি কী অবস্থায়, কী হালে আছে এটা। তো আমি এই দিক দিয়ে দেখি আসলে যেতে পারি কি। এইদিকে যাওয়াটা একটা রিস্ক হয়ে যায় অবশ্য। আমার ভয় লাগতেছে যে আসলে যাইতে পারবো কিনা ওইদিকে, আর আমার ওজন তো এমনিতেই বেশি একটু।
তাহলে কি করা যায়? আসলে ওইদিকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, ভিতর দিয়ে আর কি, ওই দিকে রুমই অবশ্য। ওইদিকে কিছু ব্ল্যাক মিউজিক করে ওনাদের আনাগোনা এখানে ছিল, বোঝা যাচ্ছে আর কি ওই দিকটাতে। কিন্তু দুঃখের বিষয় আমি তো যাইতে পারতেছি না। যা হোক, তাহলে কি করা হয়? আমি কোন দিক দিয়ে ঢুকতে পারবো আসলে বুঝতেছি না। আর এই দিক দিয়ে যে যাবো কীরকম শক্ত তাও তো বুঝতে পারতেছি না। যাই হোক, দেখি আমি অন্য দিক থেকে ঢোকা যায় কিনা। আসলে বাইর হয়ে যাইতেছি। দেখুন কী অবস্থা। হ্যাঁ, এইদিকে অনেক কিছু আর্ট করা আছে অবশ্য ভিতরে, কিন্তু আমি ভিতরে তো যেতে পারতেছি না। ভিতরে তো যাওয়া সম্ভব হচ্ছে না। খুব ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার জন্য ওইদিকে আর কি, তো যেহেতু ভাঙ্গা, যাওয়ার মতো অবস্থা নাই, তো সেক্ষেত্রে তো আসলে শত চেষ্টা করলে আমি ওইদিকে যেতে পারবো না আর কি। আমি নিচে নামতেছি। আমি অবশ্য কিছু পেলাম না আসলে, কিছু থাকলে থাকতে পারে, জানি না আমি আছে কিনা। সব জায়গায় খুঁজতেছি, কেউ আসেন এখানে? থাকলে দয়া করে আমার মিটার একটু সাড়া দেন। কোনো জিন, ভূত যদি কেউ থেকে থাকেন। দেখুন কি অবস্থাটা। এই রুমটা তো দেখাইলাম, আমি ভিতর দিকে দেখাইছি অবশ্য। যদি কেউ থেকে থাকেন দয়া করে আমার মিটারে একটু সাড়া দিতে পারেন। আছেন কেউ? যদি কেউ থেকে থাকেন। এরকম কোনো সাড়া পাচ্ছি না অবশ্য। আমি আমার স্টিকটা লম্বা করে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে উপরের রুমে কী আছে। আমি সত্যি খুব আশা নিয়ে এসেছিলাম, কারণ আমি এখানকার কথা শুনতে পারছি যে এখানে অনেক অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এখানে রাত্রিবেলায় কখনো কোনো সময় কোনো মানুষ আসা সম্ভবই না, পসিবলই না। আমি নিজে বুঝতে পারতেছি অবশ্য এখানে আসলে নির্জন স্তব্ধ জায়গা একটা। এই নির্জন জায়গায় আসলে কেউ আসতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সম্ভব, মানুষের পক্ষে সম্ভব, অবশ্য অসম্ভবের কোনো কিছু নেই। তাহলে আর কি ওই দিক দিয়ে দেখি, ওই দিকে কিছু পাই কিনা।
আসলে এই দিকটা দিয়ে আমি ধরতে পারবো, ওই দিক দিয়ে আসলে আমার স্ট্যান্ডটা দিয়ে আমি দেখাইতে পারবো যে আসলে ওইদিকে কিছু আছে কিনা। দেখি, চেষ্টা করো। এই যে একটা অবস্থা এইখানে, আর এই জায়গায় এমন একটা অবস্থা যে আপনার কোনো লোকজন নাই, কেউ নাই। এখানে একটু যদি কোনো বাতাসের একটা আওয়াজ হয় মনে হয় যে না জানি কি কোনো কিছু উপস্থিত হয়েছে, মনে হতে পারে এটা। যা হোক, আমি এই দিক দিয়েই করতে পারি, দেখাইতে পারি পরে। আমি আসলে অনেক চেষ্টা করলাম, কিন্তু কারো কোনো উপস্থিতি এখানে আমি পাচ্ছি না আর কি। কারো কোনো উপস্থিতি এখানে আমি পাচ্ছি না। তো অতএব আর কি করব, পড়ার কিছু নেই। আমি শেষবারের মতো আরেকবার ট্রাই করতে থাকি, একটু দেখি এখানে কেউ আছেন। জিন, ভূত, খারাপ কোনো আত্মা যদি থেকে থাকেন আমার এই ডিভাইসটিতে সাড়া দিতে পারেন। আমি চেষ্টা করলাম কোনো কিছুর উপস্থিতি পাওয়ার জন্য, ট্রাই করে দেখলাম, কিন্তু কোনো উপস্থিতি আমি এখানে পেলাম না। আসলে এখানে কি আছে না আছে সেটার সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না, তবে আমি জানি যে জায়গাটা অনেক ভয়ঙ্কর একটি জায়গা, পরিত্যক্ত, বহু বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় আছে, অনেক ভয়ঙ্কর একটি জায়গা। ঠিক আছে, তো এখানে আমি কোনো কিছুর সাড়া পেলাম না। আমি ডিভাইসটি দিয়ে চেষ্টা করলাম যে আমার এখানে কোনো সিগন্যাল দেয় কিনা, তো যা হোক নাই, এখানে কোনো কিছু আমি এরকম সিগন্যাল পেলাম না। থাকলে কোনো আত্মা বা কোনো কিছু এখানে থাকলে থাকতে পারে, তা আমি কোনো উপস্থিতি পেলাম না। আর আমি আসলে একটা কাঠ ধরে টান দিলে আওয়াজ হবে, ঠিক আছে, অনেক অভিনয় করলে করা যায়, কিন্তু সত্য বলতে একটা বিষয় আছে, সত্য তো সত্যই। তো অভিনয় করে তো আর কোনো কিছু বোঝানো বা কোনো কিছু দেখানো সম্ভব না। সত্য যেটা, আমি চেষ্টা করবো সেটাই তুলে ধরার জন্য আসলে আর কি।
যা হোক, এদিকে আরও কিছু পরিত্যক্ত রুম আছে, আমি চেষ্টা করবো এগুলো ভিজিট করার জন্য। আমি চেষ্টা করবো এগুলো দেখানোর জন্য আর কি, যে আসলে কী আছে এদিকে। চলুন। এই দেখুন, কিছু ভৌতিক কিছু আর্ট করে রাখছে আর কি। এগুলো মনে হয় অনেকদিন আগে হয়তো কেউ আর্ট করছিল। এই দেখুন, দেখুন কি আর্ট করে রেখেছে, হাত। এটা হলো একটি জিনের আকৃতিতে আর্ট করা হয়েছে। এখানে কেউ আছেন? যদি কোনো আত্মা বা জিন কোনো কিছু থেকে থাকেন, আমার মিটারে একটু দয়া করে সাড়া দিন। যদি কোনো আত্মার উপস্থিতি থাকে, জিন বা কোনো খারাপ আত্মা, ভালো আত্মা যদি কিছু থেকে থাকে, নাই। এখানে কেউ আছেন? কোনো জিন, খারাপ আত্মা আপনাদের উপস্থিতি কামনা করতেছে। যদি থেকে থাকেন, আমার এই মিটারটিতে একটু সারা দিন দয়া করে। নাই। কারণ এইখানে তো অনেক রুম আছে, অনেক ঘর আছে, তো কোন ঘরে সে এখন আছে উপস্থিত আমি তো জানি না। সেই জন্য আমি খোঁজ করতেছি আসলে কোথায়, কোন রুমে গেলে আমি পাবো আত্মার দেখা। এখানে আছে এটা তো শিওর, কারণ এখানে কিছু একটা আর্ট করে রাখছে আর কি।
কখনো কোনো সময় কোনো লোক এখানে আসছিল আর কি, এখানে আগুন জ্বালছে, হয়তো কোনো রান্নাবান্না করে থাকতে পারে, কারণ এখানে তো ডাইনিং টেবিলের মতো টেবিল রাখা আছে। এই হলো অবস্থা। তো আমি যথেষ্ট চেষ্টা করলাম আসলে আপনাদের কিছু দেখানোর জন্য। তো এখানে আমার মনে হয়েছিল যে অবশ্যই কোনো কিছু সাক্ষাৎ পাবো, কোনো জিন, খারাপ আত্মা, কোনো পেতনি, এসবের কোনো দেখা পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুঃখের বিষয়, অনেক ডাকা ডাকলাম এবং খুঁজলাম, আমার ডাকে তারা সাড়া দেয়নি। থাকলে অবশ্যই থাকতে পারে, থাকার মতো একটি জায়গায় অবশ্য। আমি চেষ্টা করছি অনেক খোঁজার জন্য, খুঁজে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি কারো কোনো সাড়া পাইনি। তো আর কি করার, তাহলে এখন আমি এখান থেকে চলে যাব, যেহেতু কোনো সাড়া পেলাম না। সাড়া পেলে অবশ্য কথা বলতাম, কিছু জানার চেষ্টা করতাম, আর আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম যে আসলে কোনো কিছু আছে কিনা, আসলে জিন ভূত বলতে কোনো কিছু আছে কিনা এই জায়গায়। আর সাগরের পাড়ে তো অনেক বেশি প্রচণ্ড বাতাস আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।